এটা পরবো না ওটা পরবো, সেটা পরবো না ওটা পরবো, এই করতে করতেই কিন্তু আমাদের সারা বছরটাই কেটে যায় মেয়েদের। তো যাই হোক দেখো ফাইনালি কিন্তু একটা ইয়াররিংস চুজ করে নিয়েছি আর আমি কিন্তু একদমই রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি জানার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ভীষণ এনজয়মেন্ট। আর আমার বন্ধুরা কিন্তু এখনো রেডি হয়নি, আমি কিন্তু একদমই রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, আর আজকের ব্লগটা ভীষণ মজাদার হতে চলেছে। তো যাই হোক দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর আমার সাথে কারা আছে চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমাদের মেকআপ আর্টিস্ট সমৃদ্ধি বিউটি ওয়ার্ল্ড, না মেকআপ ওয়ার্ল্ডের রিয়া, আর তারপর রয়েছে যে আমার বান্ধবী পূজা, সাথে ওর মেয়ে, আর এখানে রয়েছি আমি। তো চলো যাওয়া যাক। আর আমরা এখন যাচ্ছি প্লাটিনা মলের ভেতরে। আর কোথায় যাচ্ছি বলো তো, যাচ্ছি আমরা বারবিকিউ নেশনে। তো এর আগে কিন্তু একবার আমরা খেয়ে গেছি অলরেডি এখানে দিল্লি খাসে। তো এরপর আমরা এসেছি বারবিকিউ নেশনে। তো যাই হোক এখানে কিন্তু স্যান্টা আমাদের ওয়েলকাম করছে, আর আমরা কিন্তু লিফটে উঠে পড়েছি। আর সবথেকে ভয়ঙ্কর কথা, লিফটে উঠে কোথায় পৌঁছে গেছি দেখো, যাওয়ার কথা আমাদের 2nd ফ্লোরে আর আমরা চলে এসেছি একদম 10 তলায়। তো যাই হোক এ দেখো সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নামছি এখন আমরা সবাই, সে কী হাসবো। আর প্রথম তো লিফটে উঠে ভীষণ ভয়ও পেয়ে গেছিলাম, এমন ধারাস করে গিয়ে 10 তলা বিল্ডিংয়ে গিয়ে থেমেছিল না, মানে যেন হলো গেলাম আমরা 31st নাইটেই আমরা একদম মনে উপরে চলে গেলাম। তো যাই হোক এখানে একটু দাঁড়িয়ে ঢং করবো না, ক্রিসমাসের জন্য এত সুন্দর একটা ডেকোরেশন করেছে। আর সঙ্গে আজকে আমরা সব বান্ধবীরা, মানে সারা বছর তো বলতে পারো সবাই সবার কাজে ব্যস্ত, তো বছরের শেষ দিনটা আমরা একটু বন্ধুরা নিজেদেরকে সময় দিয়েছি এই বারবিকিউ নেশনে এসে। তো দেখো সবাই এখন খেতে বসে পড়েছি, আর এখানে কিন্তু আমাদের মানে 599-এর একটা আমরা অফার পেয়েছিলাম, তো আমরা এখানে বুক করে নিয়েছিলাম আর চলে এসেছি। তো চলো কী কী আছে স্টার্টারে ফাটারে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আর তোমরা চাইলে কিন্তু এই হাওড়া ময়দানের প্লাটিনা মলে যে বারবিকিউ নেশনে আছে অফারটা ফলো রাখতে পারো, আর অফার দেখে দৌড়ে ঝট করে চলে আসতে পারো। তো প্রথমেই দিয়ে দিচ্ছে দেখো আমাদের এই যে গ্রিন কালার একটা কাটলেট মতন, তারপরে দিয়ে দিয়েছিলো দেখো একটা চিকেন বল, যেটা কিন্তু ভীষণ সুন্দর মানে চিলি চিকেন টাইপের ফ্রাই করা ছিল, বেশ টেস্টি লাগছিলো। তো চলো তোমাদের একটু খেয়ে দেখাই, খেয়ে লোভ দিচ্ছ না তো দেখো বছরের শেষে কিন্তু খাবার খেয়ে দেখাচ্ছি তোমাদের। তো আমি তো এখন বলছি এখন আমার জিভে জল আসছে, বেশ টেস্টি ছিল, বেশ ইয়াম্মি ছিল, ভীষণ গরম। বিশ্বাস করো মানে আমি এত খাবার খাই না, আর ওখানে গিয়ে এবারে আমি এত খেয়েছি 31st নাইটে। দেখো তারপর দিয়ে দিয়েছিলো দেখো পানির টিক্কা, তারপরে দিয়েছিল ভেটকির একটা মানে ফিঙ্গারের মতন, এটা আমি অনেকগুলো খেয়েছি, দারুণ ইয়াম্মি টেস্টি ছিল। গরম গরম এই ঠান্ডা ওয়েদারে যা লাগছিল না। তো যাই হোক তারপরে নিয়ে চলে এসেছিলো দেখো কর্ন ফ্রাই, যেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর এই যে একটা গ্রিন কালার যে চাটনিটা এখানে ছিল, যেটা খেতে বলতে পারো কিছুটা রায়তা টাইপ, বাট ভীষণ টেস্টি, এই রায়তার টাইপ ওটা দিয়েই আমাদের খাওয়া ছিল। তো আমি দেখো ওর খাওয়াটা দেখাচ্ছি একটুখানি, আমি কিন্তু নিজেরও খাওয়া দেখিয়েছি। হ্যাঁ পূজা তুই কিন্তু রাগ করলে হবে না, আমি কিন্তু নিজেরও খাওয়া দেখিয়েছি। তারপরে দেখো আমাদের এসে গেছে এখানে কাবাব, চিকেন কাবাব। তো এত কিছু খাবার পরও কি মেন কোর্স কেউ খেতে পারে বলো, কিন্তু বাট আজকে আমি রাক্ষসী হয়ে গেছি। দেখো কীভাবে লেগ পিসটা খাচ্ছি, এইভাবে আস্তে আস্তে সব খাবো, 600 টাকাটা উসুল করে নিতে হবে। তো সেই কারণে তো আজকে মেন কোর্সে কী কী ছিল তোমাদের সেটাই একবার দেখাচ্ছিলাম। এখানে রাইস, পোলাও, বিরিয়ানি, তারপর এখানে দেখো এই যে ভেজ পোলাও দেখাচ্ছিলাম আর কি, ভেজেরও সমস্ত আইটেম ছিল, নুডলস, তারপর ওখানে সাদা রাইসও ছিল, মানে সবই। আর এখানে কিন্তু স্যুপটা ছিল, স্যুপটা কিন্তু দেখতে যতটা সিম্পল খেতে কিন্তু ততটাই ইয়াম্মি ছিল, বেশ ভালো লেগেছে। আর এখানে চলো দেখো এখানে ডিজার্টের মধ্যে কী কী আছে সেটাই দেখাচ্ছি। এখানে গরম গরম গোলাপ জামুন নয় পান্তুয়া বলতে পারো। আর এখানে কিন্তু আমি এখন খাবার নিয়ে নিচ্ছি, তো ডিজার্টটা ভাবলাম পরেই দেখা যাবে, আগে চলো মেন কোর্সটা শুরু করে দিই। তো স্টার্টারটা তো খেয়েই ফেলেছি, তোমাদের তো দেখালামই। আর মেন কোর্সে দেখো এখন আমি নিয়ে নিচ্ছি এখানে তান্দুরি রুটি, তান্দুরি নয় সরি ভুলে যাচ্ছি কী বলে এটা, বাটার দিয়ে ফ্রাই করার নান টাইপের ছিল। তো যাই হোক তারপর স্যালাড নিয়ে নিচ্ছি, এখানে আমি দেখো একটু রাইস নিয়েছি, চিকেন কোরমা নিয়েছি, নুডলস নিয়েছি, বিরিয়ানি নিয়েছি, সবই মোটামুটি নিয়ে নিয়েছি, স্যুপ নিয়েছি। তো আমার প্লেট এইটা। অনেক কিছু নিয়েছি জানিস, প্রকাশের এই থালাটা এইরকম ভাবে ভর্তি হয়ে যেত। হ্যাঁ ও আমি কত খাবার নিয়েছি, কিন্তু থালা অনেক কম, আমার থালাটা দেখ পুরো ভর্তি হয়ে যাচ্ছে। তাই তো মানা ঠুকে দিল যে কত কিছু খাস। তো চলো এবার হামলে পড়া যাক মেন কোর্সে। প্রথমেই আমি কিন্তু নুডলস খেয়ে নিয়েছিলাম, বিশ্বাস করো প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ টেস্টি ছিল। যদিও 599-এর কিন্তু আমাদের অফার প্রাইসটা থাকলেও জিএসটি কিন্তু আমাদের অ্যাড হয়েছে, মানে আরও 50 রুপিস ধরতে পারো, ওই 650 করে পড়েছে। তো যাই হোক প্রত্যেকটা রান্না কিন্তু ভীষণ টেস্টি ছিল, ভীষণ ইয়াম্মি ছিল। বাট এর মধ্যে আমি একটা জিনিস পাইনি, মাটন। তো যাই হোক এখন চলেছি ডিজার্টে। আর কি কি নিয়েছি দেখো, এখানে একটা গোলাপ জামুন ফেরনি, আর ওখানে একটা পেস্ট্রি, আর সঙ্গে এখানে ভরে ভরে ভ্যানিলা আর চকলেট আইসক্রিম নেওয়া হচ্ছে। যাই হোক চলো এবার কিন্তু স্টার্ট করি, কারণ হাতে একদম বেশি সময় নেই, 10:30 বেজে গেছে। তো দেখো ফার্স্টেই খেয়ে নিয়েছি কিন্তু ফিরনি, তারপরে পেস্ট্রিটা খেলাম। গোলাপ জামুনটা আমার আগেই ফিনিশ হয়ে গেছে, আমি কিন্তু একদম পান্তুয়া পছন্দ করি না। ঠিকঠাক খুব হেভি না ও আনতে আসছে। তারপর এখান থেকে যে আমাদের ডিজার্টের পর হাসাহাসি শুরু হয়েছে, বিশ্বাস করো মানে আমরা ভেবে পাচ্ছি না আমরা কি করবো এবার। আমরা খাবো না হাসবো।
তাহলে ওদেরকে বলবো রাতে বেশি বেশি খাবো, আমরা 600 টাকা তুলে নিয়ে যাবো। বলে একটু 5 টাকা পিস মিষ্টি। তারপর সব কিছু খাওয়া দাওয়ার পর ব্যাস আমাদের এখানে দেখো কাঁটা চামচ নিয়ে মারামারি খুনোখুনি শুরু হয়ে গেছে আর কি। আর এখানে আমাদের এই নিয়ে হাসাহাসি হচ্ছে। তো আমাদের কিন্তু এখানে 11টা বেজে গেছে। এখান থেকে আমাদের বলা হলো যে রাত 12টায় কেক কাটা হবে, যদি আমরা ওয়েট করতে চাই তো করা যেতেই পারে। তো যাই হোক সে কারণে আমরা ওয়েট করে গেছিলাম। তো এবারে 31sta তো আমাদের দারুণ গেল বন্ধুদের সাথে। তো তোমাদের কেমন গেল অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু লাইক কমেন্টস করে বলো। আর আমার স্প্রিঙ্কল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো কেমন কি রিভিউ সেটা এখানে নোট করে দিয়েছে সবাই। আর এটা হলো বারবিকিউ নেশনের বাইরের ভিউটা দেখাচ্ছে আরেকবার। আর এখন আমাদের গাড়ি নিতে চলে এসে দেখো এখন পূজা টাটা করে চলে গেল। এখন আমরাও সবাই বাড়ি চলে যাবো, টাটা।